ব্ল্যাক প্যান্থার মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের সবচেয়ে ধনী সুপারহিরো, আর এর মুভি টিজার ট্রেলারও এসে পড়েছে। তো এই ভিডিওতে আমি এই ট্রেলারের ব্রেকডাউন করব এবং বলবো কমিক্স আর মুভির মধ্যে এদের কী কানেকশন আছে। কিন্তু এর আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন, যাতে করে আপনারা আমার নতুন নতুন ভিডিওর সাথে থাকতে পারেন। ট্রেলারের স্টার্টিংয়ে আমরা দেখি ইউলিসিস ক্ল ইন্টারোগেশন চলছে, আর ওর সামনে বসে আছে এভারেট কেরস, আর এরা দুজনে কমিক্সে কিছুটা এরকম দেখতে। এভারেট কেরসকে আমরা এর আগে ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ারে দেখেছিলাম, আর এর কারণেই সিভিল ওয়ারের পুরো লড়াইটা শুরু হয়েছিল। ইউলিসিস ক্লকে এর আগে অ্যাভেঞ্জার্স এজ অফ আল্ট্রনে দেখা গিয়েছিল। আমরা দেখতে পাচ্ছি ক্লয়ের এক হাত কাটা, মুভিতে এর হাত আল্ট্রন কেটেছিল, কিন্তু কমিক্সে টিচালা ক্লয়ের গান দিয়ে ওর হাত উড়িয়ে দেয়। এইখানে ক্ল রসকে জিজ্ঞাসা করে ও কি ওয়াকান্ডা সম্পর্কে জানে, আর রস বলে হ্যাঁ, এটা থার্ড ওয়ার্ল্ডের একটি কান্ট্রি আর ওইখানে কাপড় অনেক ফেমাস। ক্ল বলে এইসব শুধু উপর দিয়ে দেখানোর জন্য, অনেক খোঁজি ওয়াকান্ডাকে বছরের পর বছর ধরে খুঁজছে, আর তারা এটাকে এলডারো বলে। এলডারো একটি মিথিক্যাল জায়গা, মানা হয় সেই জায়গাটা পুরোটুকুই স্বর্ণ দিয়ে তৈরি, আর অনেক খোঁজি এখনো এই শহরকে খোঁজার চেষ্টা করে। পরে ক্ল বলে এই যে খোঁজি ভাবে যে এই জায়গাটা সাউথ আমেরিকায়, কিন্তু তারা এটা জানে না যে এই জায়গাটা আফ্রিকায়। ক্ল বলে যে ও একমাত্র মানুষ যে সেই জায়গাটা দেখেছে এবং সেখান থেকে জীবিত আসতে পেরেছে। এইখানে ক্ল রিফার করে এজ অফ আল্ট্রনের স্টোরি লাইন, যেখানে ক্ল ওয়াকান্ডা গিয়ে ভাইব্রেনিয়াম চুরি করেছিল আর আল্ট্রনকে বেঁচে দিয়েছিল, যেটা দিয়ে পরে ভিশনকে বানানো হয়েছিল। ইন্টারোগেশনের লাস্টে ক্ল হাসতে থাকে আর বলে যে আমি তোমাকে দেখতে পাচ্ছি। আর পরে আমরা দেখি টিচালা অর্থাৎ ব্ল্যাক প্যান্থার ওকোয়ের সাথে দাঁড়িয়ে ইন্টারোগেশন দেখে। তো এখানে নতুন ক্যারেক্টার হলো ওকোই, যে হলো ডোরা মিলাজির হেড। ডোরা মিলাজি একটি মহিলাদের গ্রুপ যার একটাই কাজ ব্ল্যাক প্যান্থারের প্রোটেকশন করা। ব্ল্যাক প্যান্থার এর বডিগার্ডের প্রয়োজন আছে। ওকোই কমিক্সে কিছুটা এরকম দেখতে। ইন্টারোগেশনের মাঝে আরো কিছু সিন দেখায় যেখানে একটি ওয়াটারফল দেখা যায়, হতে পারে এখান দিয়ে কোনো সিক্রেট রাস্তা দিয়ে ওয়াকান্ডা যাওয়া হয়। নেক্সট সিনে আমরা টিচালাকে পিছন দিয়ে দেখি এবং ওর শিপ থেকে নামতে দেখি, আর পরে ওয়াকান্ডার অনেক সুন্দর একটি ভিউ পাই। পরে একটি উড়ন্ত জাহাজ দেখানো হয় যা অফকোর্স ব্ল্যাক প্যান্থারের, আর ওই কথা থেকে প্রুফ হয় যে ওয়াকান্ডা এর টেকনোলজি আমাদের টাইম থেকে অনেক আগে। এক সিনে আমরা দেখি যে কিছু লোক গান নিয়ে ওয়াকান্ডায় ঢোকার চেষ্টা করে, তখনই ব্ল্যাক প্যান্থার আসে আর ওদের মেরে ফেলে। এই সিনে আমরা ব্ল্যাক প্যান্থারের সুপার হিউম্যান স্ট্রেংথ ও নোটিস করতে পারি। ও অনেক সহজে সব লোককে এদিক ওদিক উড়িয়ে দেয়। এই সিন দেখে এরকম লাগলো যে মানুষের মধ্যে ব্ল্যাক প্যান্থার ছাড়া এরকম শুধু হাল্কই করতে পারে। নেক্সট সিনে ওয়াকান্ডা নেশনের টপ ভিউ পাওয়া যায়, মেবি এটি ব্ল্যাক প্যান্থারের শিপ। এরপর আমরা জুরিকে দেখি, যে ব্ল্যাক প্যান্থার অর্থাৎ টিচালার পিতা টিচাকার বন্ধু থাকে, আর তার মরার পরে টিচালার অ্যাডভাইজার হয়ে যায়। কমিক্সে এই ক্যারেক্টার অনেক রিলিজিয়াস এবং স্পিরিচুয়াল থাকে, আর অনেক ধরনের ম্যাজিকও জানে। এই সিনে হতে পারে সে কোনো ম্যাজিকই করছে। পরে দেখি এরিক কিলমঙ্গার নিজের মাস্ক পরে, আর এই মুভিতে মেইন ভিলেন এরিকের রোল করছে মাইকেল জর্ডান। এর কমিকের স্টোরি হলো এর পিতা ক্লসের সাথে কাজ করার জন্য বাধ্য হয়, আর টিচালার পিতা টিচাকাকে মেরে ফেলে এবং এর কারণে ওর পুরো ফ্যামিলিকে ওয়াকান্ডা থেকে বের করে দেওয়া হয়। যখন টিচালা ব্ল্যাক প্যান্থার হয় এবং এইসব সম্পর্কে জানে, ও ওই ফ্যামিলিকে আবার ওয়াকান্ডায় নিয়ে আসে, কিন্তু কিলমঙ্গারের মনে তখনও রাগ থাকে এবং ও ব্ল্যাক প্যান্থারের ওপর বদলা নেওয়ার চেষ্টা করে। অফকোর্স কমিক্সের স্টোরি মুভির থেকে একদম আলাদা হবে। আর এই সিনেমা দেখে কিলমঙ্গার ক্লসকে পালানোর জন্য সাহায্য করছে। নেক্সট শটে কাসিনোকে দেখানো হয় যেখানে থাকে নাকিয়া ও ডোরা মিলাজির মেম্বার থাকে এবং ব্ল্যাক প্যান্থারের লাভ ইন্টারেস্টও। পরে এই কাসিনোতে ডোরা মিলাজির হেড ওকোইকে লড়াই করতে দেখা হয়। হতে পারে ডোরা মিলাজির গ্রুপ এই কাসিনোতে কোনো একটি মিশনে এসেছিল। পরে ব্ল্যাক প্যান্থারকে
বিনা মুখোশে কিছু লোকের সামনে আসতে দেখা হয়। এই সিনে কিছুটা কনফিউজিং, কারণ ডোরা মিলাজি এর গ্রুপ এখানে একদিকে দাঁড়িয়ে আছে। তারা হলো ব্ল্যাক প্যান্থারের বডিগার্ড, তাদেরকে ব্ল্যাক প্যান্থারের সাথে থাকা উচিত ছিল। নেক্সট সিনে টিচারলা ইউনাইটেড নেশনের মিটিং এ আছে আর মিডিয়াকে কিছু বলছে। স্ক্রিনে ইন্ডিয়ার ম্যাপ দেখানো হচ্ছে। এখন এখানে ইন্ডিয়ার ম্যাপ কোথা থেকে আসলো তা জানতে পারলাম না। পরে এরিক কিলমঙ্গারের ক্লোজ শট দেখানো হয়। এখানে হয়তো তাকে ধরে টিচারলার কাছে নিয়ে যাওয়া হচ্ছে। নেক্সট শটে আমরা ব্ল্যাক প্যান্থারের থ্রোন দেখতে পাচ্ছি, আর পোস্টারেও এই থ্রোন ছিল। নেক্সট সিনে আমরা ব্ল্যাক প্যান্থারের সৎ মা রোমান্ডা আর সৎ বোন শুরিকে দেখতে পাচ্ছি, আর লক্ষ্য করে দেখতে পাচ্ছি পিছনে এভরিট রসকেও দেখতে পারবো। এখন এভরিট রস এদের সাথে ওয়াকান্ডায় কিভাবে আসছে তা মুভি দেখলে বোঝা যাবে। এরপরে আমরা একটি কুইক শট পাই যেখানে ব্ল্যাক প্যান্থার আর কিলমঙ্গারের মধ্যে লড়াই হতে থাকে। আর একটি কথা, প্রতি বছর ওয়াকান্ডায় একটি ফাইট হয় যেখানে যে কেউ সেইখানকার ব্ল্যাক প্যান্থারকে লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ করতে পারে আর তাকে হারিয়ে নতুন ব্ল্যাক প্যান্থারও হতে পারে। আমার মনে হয় এই শটে কিলমঙ্গার টিচারলাকে চ্যালেঞ্জ করে দেয়। নেক্সট শটে মনে হয় কিলমঙ্গার পালানোর চেষ্টা করছে, কিন্তু ডোরা মিলাজি ওদের রাস্তা আটকিয়ে ফেলে। বাট পিছন দিয়ে কিছু লোক তাদের ঘিরে ফেলে। এতে বোঝা যায় ওয়াকান্ডার কিছু লোক ট্রিপ এর বাঘী হয়ে গিয়েছিল। পরে ব্ল্যাক প্যান্থারের সৎ বোন শুরিকে দেখানো হয়, ওর দুই হাতে কোনো হাতিয়ার থাকে। এটা দেখে বোঝা গেছে যে এই হাতিয়ারটি ওয়াকান্ডার এবং এই হাতিয়ারটি ব্ল্যাক প্যান্থারের শেপে আছে। কমিক্সে এই হাতিয়ারটি বেশ জোরে সাউন্ড ওয়েভ ছাড়ে এবং এই হাতিয়ারটি থাকে ক্লসের কাছে। একটি ছোট ক্লিপে এরপর আমরা ম্যানএপকে দেখি। এটি ব্ল্যাক প্যান্থারের আরেক ভিলেন বলতে পারেন। ফাইনাল সিনে ব্ল্যাক প্যান্থার থাকে এবং ও একটি গাড়ির উপর লাফিয়ে গাড়িটিকে উল্টে দেয়। এ থেকে বোঝা যায় ওর শুটে আরো একটি পাওয়ার আছে যা দিয়ে ও অনেক জোরে এনার্জি পালস ছাড়তে পারে। আর পুরো ট্রেলারে একটি ন্যারেশন শোনা যায়, ওটা হলো টিচাকা অর্থাৎ ব্ল্যাক প্যান্থারের পিতার আওয়াজ। মেবি আমরা ফ্ল্যাশব্যাকেও ওনার স্টোরিও দেখতে পারবো, অথবা এরকম হতে পারে যে কমিক্সে ব্ল্যাক প্যান্থারের কাছে একটা পাওয়ার থাকে যাতে করে ও আগের সব ব্ল্যাক প্যান্থারদের সাথে কথা বলতে পারে এবং তাদের নলেজ এবং অ্যাডভাইস নিতে পারে। হতে পারে মুভিতে এরকম কিছু দেখানো হবে। এই ট্রেলারে ব্ল্যাক প্যান্থারের তিনজন ভিলেন ইউলিসিস ক্ল, এরিক কিলমঙ্গার আর ম্যানএপকে দেখানো হয়েছে। আমার তো এই ট্রেলারটি ভালো লেগেছে। আপনি আমাকে কমেন্টে জানান আপনার ট্রেলারটি কেমন লেগেছে। আশা করি এই ভিডিওটি আপনার পছন্দ হয়েছে। পছন্দ হলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।